গত 28 আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের উদ্দেশ্যে যে বার্তা দেন তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার সিউড়ি বিদ্যাসাগর কলেজের পড়ুয়ারা অবস্থান বিক্ষোভে নামলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কলেজে এদিন থেকেই শুরু হলো অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভের মূল উদ্দেশ্য হলো ধর্ষণের মতো ঘটনা যাতে না ঘটে তার জন্য কেন্দ্রীয় সরকারকে আইনি বদল আনতে হবে। যেভাবে রাতারাতি নোট বদল করা হয়েছিল ঠিক সেইভাবেই রাতারাতি নতুন আইন প্রণয়ন করতে হবে যাতে ধর্ষণের মতো ঘটনা না হয়। কঠিন যেন শাস্তি হয়, কঠিনতম শাস্তি। বিজেপি এবং সিপিএম যে ছাত্র রাজনীতির নাম করে যেভাবে বয়স্ক বুড়োরা যেভাবে নোংরা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার চেষ্টা করছে তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে নেমেছে। মা বোনেদের সম্মান নিয়ে এবিভিপিকে এবং এসএফআইকে রাজনীতি করতে দিচ্ছি না, দেব না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নারী সুরক্ষার জন্য, নারীদের সম্মানের জন্য অনেক কিছু প্রকল্প এবং আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, কিন্তু যেভাবে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে এটা তৃণমূল ছাত্র পরিষদ মেনে নেবে না। তার জন্য আমরা বিক্ষোভে বসেছি। মা বোনেদের সম্মান নিয়ে বিজেপি এবং সিপিএমকে রাজনীতি করতে দিচ্ছি না, দেব না। সিউড়ি বিদ্যাসাগর কলেজ সব আমাদের সিউড়ি, এটা কি রাজ্য জুড়ে হচ্ছে একদম মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে। কতক্ষণ চলবে আমাদের? এখন সন্ধ্যে পর্যন্ত চলবে। কারণ শুধু এই সিউড়ি বিদ্যাসাগর কলেজে না, রাজ্য জুড়ে আরও সকল কলেজে এই অবস্থান বিক্ষোভের আদেশ দেওয়া হয়েছে। দাবি একটাই দাবি যে দোষীদের শাস্তি হোক, কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর কটাক্ষ অপবাদ আরোপ করা বন্ধ হোক। কেন্দ্র থেকে নারী সুরক্ষা বিল পাস করতে হবে, এটা আমাদের দাবি। কারণ আমরা সকলেই জানি আমরা এখন নারীরা একদমই সুরক্ষিত নয়। এখন যারা বাড়ি যাব, আর এই যে আন্দোলনটা চলছে, আন্দোলনটা রাজনীতির রং চাপানো হচ্ছে, মেয়েদের সম্মানের কথা বলে রাজনীতি করা হচ্ছে। এটা কেন করা হবে? আর আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছেন ওনাকে কেনই বা কটাক্ষ করা হবেন? অবশ্যই ওনার কাছে আমরা সকলেই চিরকৃতজ্ঞ থাকবো, কারণ উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাই আজকে ওনাকে কটাক্ষ করা হচ্ছে বলে আমরা সকলে ওনার পাশে দাঁড়িয়েছি। আমার নাম আজিজা খাতুন, ফার্স্ট ইয়ার। বিদ্যাসাগর কলেজ সমবেত হয়েছি বিক্ষোভ অবস্থান মিছিলে। তবে ঘটনা হচ্ছে পুরো রাজ্য জুড়ে 28 আগস্ট মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছিলেন যে পুরো রাজ্য জুড়ে যত ছাত্র পরিষদের ছাত্র ইউনিট আছে তারা অবস্থান বিক্ষোভ করবে নিজের কলেজে। তাই আমরা বিদ্যাসাগর কলেজ আজকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। আমাদের অবস্থান বিক্ষোভ আপাতত চলবে যতক্ষণ না বিধায়ক সাহেব আসছে। আর দাবি হচ্ছে আইন পরিবর্তন করতে হবে, কারণ ধর্ষণ বন্ধ হচ্ছে না। ধর্ষণ বন্ধ করতে গেলে যেগুলো করা দরকার সেগুলোকে সরকারকে করতে হবে। আমাদের যে দাবি রাতারাতি যদি নোট বন্ধ হতে পারে তাহলে
ধর্ষণের জন্য আইনও আসতে পারে। তাই আমাদের মনে হয় আমাদের কেন্দ্রের কাছে আবেদন যে যেন তাড়াতাড়ি আইন পাস করা হয়, এবং এই দাবিতে আমরা অবস্থান করছি আজকে। আমরা আছি মূলত তৃণমূল ছাত্র পরিষদ, সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্র ইউনিট, ছাত্র সংসদ। আমার নাম শেখ মুশারফ হোসেন, 3য় বর্ষের ছাত্র।